বেগুনি নয়, বকফুলের পকোড়া তোমরা একবার এইভাবে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। একদম ফুলকো ফুলকো কীভাবে তোমরা বেগুনির মতোই এই বকফুলের পকোড়াটা তৈরি করবে সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। এবার এখানে দেখো আমি কিছুটা পরিমাণে নিয়েছি বকফুল। তো বকফুলগুলোকে না আমি আগে পরিষ্কার করে নেব। বকফুলের ভেতরে যে ডাঁটটা আছে সেই ডাঁটটা ফেলে দেব। ফেলে দেওয়ার পর না একটু চেক করে নেবে পোকা থাকে কি না, কারণ অনেক সময় না বকফুলের ভেতরে যে ডাঁটটা মাঝের অংশটা সেখানে পোকা থাকে। তো সেটা দেখে তোমরা ভালো করে চেক করে নেবে। সমস্ত বকফুলগুলো বাছা হয়ে গেছে, তো আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এবার এক পাশে রেখে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়েছি এই বাটি দিয়ে হাফ বাটি তোমার বেসন নেওয়ার পর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার নেওয়ার পর এখানে নিয়েছি 3 টেবিল চামচ চালের গুঁড়া। পরিমাণটা তোমরা একদম দেখে দেখে নেবে, আর তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে ময়দা নেবে। নুন দিয়েছি, তারপরে দিয়েছি 1 চা চামচ কালো জিরা, সামান্য একটু দিয়েছি হলুদ গুঁড়া, আর দিয়েছি লঙ্কার গুঁড়া, আর দিয়েছি কিন্তু আমি চিনি ওই তোমার 1 চা চামচের মতো দিয়েছি, চায়ের চামচে চিনি দিয়ে আবার শুকনো উপকরণগুলোকে একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে না আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু একদম একেবারে দিয়ে দেবে না, অল্প অল্প করে দিয়ে দেবে, আর দেখবে যেন কোনো লাম্পস না থাকে। একদম বেশ অনেকক্ষণ ধরে ব্যাটাটাকে ফেটিয়ে নিতে হবে। তোমার ব্যাটাটা প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। ব্যাটাটা যত ফেটাবে তোমার এই বকফুলের বড়াগুলো কিন্তু ততটাই ফুলকো ফুলকো হবে। দেখো ব্যাটাটা ফেটাতে ফেটাতে এর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো ফিরে এসেছি 5 মিনিট পর। তো দেখো আবারও একটু তোমার নেড়ে দেবো। তো এখানে না একটু ঘনত্বটা বেশি লাগছে, আমি ওই 2 চা চামচের মতো একটু জল দিয়েছি, বেশি কিন্তু দেবে না, কর্নফ্লাওয়ার তো বেশি জল দিলে কিন্তু আস্তে আস্তে পাতলা হয়ে যাবে ব্যাটারটা। ও 2 চামচের মতো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। দেখো ব্যাটারটা একদম কিন্তু ফ্লাফি হয়ে গেছে। এর মধ্যে তোমার কোনো বেকিং পাউডার বেকিং সোডা কিচ্ছু ব্যবহার করতে হবে না। এই পদ্ধতিতে তোমরা একবার তৈরি করে নিও। তো ওই যে বকফুলগুলো ব্যাটারটার মধ্যে আমি চুবিয়ে নিয়েছি। এবার এখানে আমি সাদা তেল গরম করে ওই একদম মিডিয়াম হিটে বড়াগুলোকে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। তার উপর থেকে না আমি একটু একটু করে তেল ছড়িয়ে দিচ্ছি। তো দেখো এভাবে উল্টে পাল্টে আলতো করে তারপরে ভেজে নেবে। এগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে যাবে, যখন ভাজবে দেখবে একদম ফুলে ফুলে উঠবে। ওই যে বললাম ব্যাটারটা তুমি যত ফেটাবে ততই কিন্তু বড়াগুলো ফুলকো ফুলকো হবে, আর এগুলো একদম মুচমুচে হবে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়। যারা বকফুল খেয়েছো তারা জানো খেতে ভীষণই ভালো লাগে। অনেকে আছে বেগুনি খেতে পারো না, তো বেগুনি না খেয়ে তোমরা এই বকফুলের বড়াটা একবার তৈরি করে খেয়ে দেখো, খেতে ভীষণ ভালো লাগে। তো এইভাবে আমি সমস্ত বড়াগুলো দেখো ভেজে নিচ্ছি। আর তোমরা না ওই যে অনেক সময় দেখা যায় যে বড়া ভাজার সময় তেল কিন্তু খুব তাড়াতাড়ি বড়াগুলো টেনে নেয়। তা আমি যখনই তোমরা তেলটা বসাবে সামান্য একটু নুন দিয়ে দেবে, তাহলে দেখবে অল্প তেলে অনেকগুলো বড়া ভেজে নিতে পারবে। তো আমার বড়াগুলো সমস্তগুলো ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।